বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য আগামী সেপ্টেম্বরে মাঠে নামবে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরের ৯ এবং ১৪ তারিখে দুটি ম্যাচ। প্রথম ম্যাচটি চিলির বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি বলিভিয়ার বিপক্ষে। আর ইতিমধ্যে ব্রাজিল দল বিশ্বকাপ কোয়ালিফাই নিশ্চিত করেছে। বিশ্বকাপে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আর ব্রাজিল এখন পর্যন্ত বিশ্বকাপ যতগুলো আসর হয়েছে সবগুলো আসরেই অংশগ্রহণ করেছে ব্রাজিল। ব্রাজিলই একমাত্র দল যারা সবগুলো আসরে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আর এই সামনের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচকে ঘিরে কার্লো আনচেলত্তি কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। যেমন তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সামনের এই দুটি ম্যাচের জন্য তিনি সর্বমোট ৭০ জন প্লেয়ার নির্বাচন করবেন প্রাথমিক পর্যায়ে। যেমন ইউরোপ লিগ থেকে বা ব্রাজিল বর্তমান দল এবং সৌদি লিগ সহ বিশ্বের বিভিন্ন লিগ থেকে সর্বমোট ৭০ জন ব্রাজিল প্লেয়ারদের তিনি প্রাথমিক পর্যায়ে নির্বাচন করবেন এবং তাদের খেলাগুলো তিনি পর্যবেক্ষণ করবেন বা পর্যালোচনা করবেন। যেমন বিশেষ করে আগামী ১৫ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ, যেখানে ৩২টি দল অংশগ্রহণ করবে, সেই ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ব্রাজিলের ১৪২ জন প্লেয়ার সেখানে অংশগ্রহণ করতেছে বিভিন্ন দলের হয়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনার ১০২ জন প্লেয়ার এই বিশ্বকাপে অংশগ্রহণ করতেছে। সেখানে সর্বোচ্চ পরিমাণে রয়েছে ব্রাজিলের প্লেয়ার ১৪২ জন। এবং অন্যান্য লিগে যারা খেলতেছে বা এই ক্লাব বিশ্বকাপে যারা অংশগ্রহণ করতেছে না তাদের মধ্য থেকে, অর্থাৎ যারা এখন পর্যন্ত ক্লাব ফর্মে ভালো খেলতেছে তাদের মধ্য থেকে কার্লো আনচেলত্তি সর্বমোট ৭০ জনকে বাছাই করবেন, প্রাথমিক বাছাই এটা। তারপর তিনি তাদের খেলাগুলো পর্যবেক্ষণ করবেন আগামী ২ মাস, এবং ২ মাস পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি তিনি নিজে দল ঘোষণা করবেন। এর আগে যে মে মাসে তিনি ২৬শে মে ব্রাজিলের কোচিং ক্যারিয়ারে তার যাত্রা শুরু হয়, অর্থাৎ তিনি ২৬শে মে ব্রাজিলের দায়িত্ব নেন, সিবিএফ এর দায়িত্ব নেন। কিন্তু সেদিন দায়িত্ব নিয়েই তিনি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছিল, হয়তোবা সেই স্কোয়াডটা তিনি তার নিজের মন মতো করতে পারেননি। এখন বর্তমানে যেহেতু কার্লো আনচেলত্তি ২ মাসের মতো সময় পাবেন এবং তিনি পর্যবেক্ষণ করতে পারবেন, বিভিন্ন দলের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের তিনি খেলা দেখতে পারবেন, তাদের সকল পারফরমেন্স বিবেচনা করে তিনি ২৫ থেকে ২৬ সদস্যের একটা দল আগামী সেপ্টেম্বরের জন্য ঘোষণা করবে। আর কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি ব্রাজিলে এসেছেন বিশ্বকাপ জয়ের জন্য, অর্থাৎ ব্রাজিলের যে হেক্সা মিশন সেটা কমপ্লিট করার জন্য তিনি আসছেন। কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে, এখন বর্তমানে ২০২৫, অর্থাৎ ৩৫ বছরের কোচিং ক্যারিয়ারের যাত্রা এবং শেষ পর্যায়ে কার্লো আনচেলত্তি বর্তমানে চলে এসেছে। এর আগে কার্লো আনচেলত্তি এই ৩৫ বছরে এমন কোনো ট্রফি নেই যা তিনি অর্জন করেননি। ক্লাব ফুটবলের সকল ট্রফি কার্লো আনচেলত্তি অর্জন করেছেন। এখন শুধুমাত্র বাকি জাতীয় দলের হয়ে ট্রফি অর্জন করা, আর সেটা অর্জন করার জন্যই বিশ্বের সর্বকালের সেরা দল ব্রাজিলে তিনি এসেছেন এবং তার এখন বর্তমানে লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের ট্রফি অর্জন করা, আর সেই লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। আশা করি কার্লো আনচেলত্তি সফল হবেন।